ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার। মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে সুপ্রিয়াস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে সানডে আছে, তো বরের আজকে অফিস ছুটি। তো প্রতি সপ্তাহে প্রতিদিনই তো খুবই ব্যস্ততার মধ্যে আমার বর থাকে, খুবই কাজ থাকে। তো আজকে আমিও কাজ সব কমপ্লিট করে ঘরের, তো আমি এখান থেকে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব, তোমরা ভ্লগটা পুরো দেখতে থাকো। তো আমি এখানে কিছু টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে ইউজ করেছি প্রাইমার, লাগিয়ে নিচ্ছি। খুবই একটা সিম্পল আমি মেকআপ করছি, বেশি আমি কিছু করছি না। তারপরে আমি এখানে পাউডার লাগিয়ে নিয়েছি, ল্যাকমি পাউডার। তো তারপরে আমি এখানে দেখো মুখটাকে সেট করে নিয়েছি এখানে তুলিটা দিয়ে। দেন আমি তারপরে কাজল, আইলাইনার, তো সব পুরোটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে। তারপরে আমি এখানে দেখো ব্লাসার আর লিপস্টিক লাগিয়ে আমি মেকআপটাকে কমপ্লিট করে দিয়েছি। দেন আমি দেখো বেরিয়ে পড়েছি। এই ড্রেসটা করে আমি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে ফ্রেন্ডস। আর এটা আমার হাজব্যান্ড। তো আজকে প্রতি সানডে আমরা বেড়াতে যাই, তো আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াতে। তো অন্য কোথাও যাওয়ার একটা প্ল্যান ছিল, তো সেটা এই গরম, প্রচুর গরম পড়েছে, তো ও বললো যে ওটা পরের দিন, অন্য দিন যাবে, অন্য দিন তোমাকে নিয়ে যাবে, আজকে এটাতেই চলো। আর এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর, মিনিমাম আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে। তারপরে বাসে উঠলাম, তো ফাইনালি বাস পেলাম। তো এত বাস যাচ্ছিলো, মানে সামনে দিয়ে বাস চলেই যাচ্ছে দেখ। তারপরে এতক্ষণ পর বাস পেয়ে যায়, বাসের মধ্যে তো খুবই গরম। আর দেখো এখানে ভিক্টোরিয়াতে পৌঁছে গেছি, আর এমন একটা কাণ্ড হয়েছে কি বলবো। আর আমার হাজব্যান্ড তো ফোনে দেখেছিল যে 3টে থেকে মানে টিকিট কাটতে হবে, আর তারপরে 6টা অবধি খোলা থাকবে। আর এখানে তো এসে বলছে যে না, ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। মানে ভিক্টোরিয়ার ভেতরে, যেটা ভিক্টোরিয়ার বাইরে তো ঢুকতে তো পেরেছি, বাট যে ভেতরে, ভিক্টোরিয়ার ভেতরে জিনিসপত্র, রানীর জিনিসপত্র, এসব তো কিছুই দেখতে পারিনি। আর তারপরে দেখো এখানে সন্ধেবেলায় যে লাইটটা হয়, লাইটে কত সুন্দর, এখানটা তোমাদের সাথে আমি দেখাবো। দেখো এখানে অনেক চেয়ার পাতা আছে, সবাই এখানে বসেছিল। তো এখানে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, আর দারুণ ছিল ওয়েদারটা। আর সামনে দেখো এখানে লাইটিংয়ে দেওয়া কত সুন্দর এখানে দেখাচ্ছে। আর এটা পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা খুবই লং হয়ে যাবে। তো এটা তো আমার দেখতে খুবই ভালো লেগেছে, আর আমার তো একদমই মানে খুবই দেখার ইচ্ছা ছিল, মানে ভিক্টোরিয়ার ভেতরের জিনিসপত্র, রানীর যে জিনিসপত্রগুলো, তো সেটা তো আমি কিছুই দেখতে পারিনি। তো আমাকে বলেছে যে অন্যদিন আবার ভিক্টোরিয়াতে যাব, তো তখন তাড়াতাড়ি করেই চলে যাব বিকেলে, মানে তিনটের সময়তে বেরিয়ে যাব। কিন্তু আমরা একটুখানি লেট করে বেরিয়েছিলাম 5টার দিকে, তো পৌঁছতে 6টা তো বেজে গেছে। আবার বাস স্ট্যান্ডের ওখানে বাসের জন্য দাঁড়াতে হয়েছিল, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো ওইখানে গিয়ে আমি তো অনেক দেরি হয়ে গেছে, তাই হয়তো ভেতরে ঢুকতে পারিনি। আর এইটার জন্যে, লাইটিংটার জন্যে তো আলাদাভাবে টিকিট কাটা হয়েছে। আর এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, মানে কী অবস্থা, চুলটুল উড়ে কী অবস্থা হয়েছে এখানটায়। আর দেখো তারপরে এখানে খেয়ে নিয়েছি, বললাম যে কিছু একটা খাবো, তো খুবই ঠান্ডা লেগেছিলো, তাই বললো যে তুমি খেও না আইসক্রিম। বাট আমার তো আইসক্রিম তো খুবই ফেভারিট, আইসক্রিম তো আমাকে খেতেই হবে, আইসক্রিম না খেলে তো আর হবে না। তাই আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, চকোবারে আইসক্রিম, চকোবারই আমি খেতে খুব পছন্দ করি। তো চকোবার আইসক্রিম খেয়েছিলাম, তারপরে এখানে পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাট খেতে তো আমার খুবই ভালো লাগে, তার সঙ্গে যে দইটা দেয়, দইটা দেয় সেটা আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি আরও পাপড়ি চাট নিয়ে নিয়েছি, একটাই নিয়েছি, বেশি নিইনি, কারণ আমরা জানি যে আমরা বেশি খেতে পারবো না, তাই অল্প করে একটাই নিয়েছি। দেখো এখানে দইটা দিচ্ছে, কত সুন্দর এখানে লাগছে কম্বিনেশনটা দেখতে। দেন তারপর এখানে আমরা খেলাম, পাপড়ি চাটটা খেতে খুবই ভালো ছিল। বাইরের খাবার সেরকম বেশি খাই না, কিন্তু বেড়াতে গেছি তো কিছু তো একটা খেতেই হবে, তাই না? তো সেরকম কিছু একটা অল্প করে খেয়ে নিয়েছি, তারপরে কিছু আমি খাইনি, পাপড়ি চাটটাই খেয়েছিলাম আমরা, তারপরে আমরা সেরকম কিছু একটা খাইনি। আর বাইরে গেলে মানে আমি বেশি কিছু খাই না, আর খুবই কম খাই। তো দেখো এখানে চাটনি দিয়েছে, এখানে ধনেপাতা দিয়েছে এখানে, তারপরে কিছু চানাচুরের মতো কিছু একটা দিল। আর তারপরে এখানে খেয়ে নিলাম পাপড়ি চাটটা, খুবই দারুণ খেতে ছিল, টেস্টি ছিল।
তারপরে আমি ওকে বলছিলাম যে আর একটা চামচ কোথায় গেল, দুটো চামচ তো দিয়েছিল। আর বলুন, হাওয়া দিচ্ছিল এমন, হাওয়াতে একটা চামচ তো নিচেই পুরো পড়ে গেছে। তারপরে ও বলছিল যে তাহলে একটা আমি চামচ নিয়ে আসি। তো আমি বললাম যে না, চামচ নিয়ে আসার দরকার নেই, এটাই এইভাবেই খাই, কারণ হাতে খেতে না আমার একদম ভালো লাগে না। আর দেখো এখানে ঠোঁটের মধ্যে কেমন দই লেগে গেছে, খুবই ভালো লাগলো খেতে। তো তারপরে এখানে ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে ভিক্টোরিয়ার ভেতরটা। সন্ধ্যেবেলার দিকে বেশ দারুণই সুন্দর লাগে দেখতে, সব দিকে লাইট থাকে। আর ভিক্টোরিয়াতে তো মানে ওটা তো আরও সুন্দর লাগছে, লাইটে তো আর সন্ধ্যেবেলায় দারুণ লাগছিলো। ব্যাস একটা জন্যই মনটা খারাপ লাগলো যে তাড়াতাড়ি করে বেরালাম, আর তারপরে তো ভেতরে একদমই ঢুকতে পেলাম না। তো কি করা যাবে, কপাল খারাপ থাকলে যা হয়। আর এখানে দেখো কটা বাজে, আর আমাদের একটুখানি বাড়ি যেতে খুবই লেট হয়ে গিয়েছিলো, কারণ আমরা একটুখানি বসে সময় কাটিয়েছিলাম এখানে, একটু চেয়ারে বসে সময় কাটাচ্ছিলাম। এখানটায় সামনেটা কত সুন্দর ফোয়ারাটা দেখতে লাগছে, দেখো এখানটা দারুণ লাগছিলো। এখানটায় বসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে, তো বাড়িও যেতে অনেকটা লেট হয়ে গেছে, 9:30 তো বেজেই গেছে। আর বাইরে থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম সন্ধ্যেবেলাতে, মাকে বলেছিলাম যে কিছু আর খাবার করতে হবে না। তো আমরা বাড়ি থেকেই নান নিয়ে গেছিলাম, আর তার সঙ্গে চানা মশলা নিয়ে গেছিলাম, আর চিলি চিকেন নিয়ে গেছিলাম। সো ওটাই রাত্রিবেলায় খাওয়া হয়েছে, সেরকম আর মাকে বলিনি যে গরমে আর রান্না করো, এটা আমি একদম বলিনি। আর আমি আগে কোনোদিনও কোনো চ্যানেল খুলিনি, এটা আমার ফার্স্ট টাইম চ্যানেল খুলেছি আমি ইউটিউবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দাওনি, তো প্লিজ আমার পাশে থেকো ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর লাইক করতে তোমরা অবশ্যই ভুলবে না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবে, কারণ সব কিছু ভিডিও তোমাদের কাছে অবশ্যই আমার ভিডিও আগে পৌঁছে যাবে, ওকে। আর তোমাদের সাপোর্ট অনেক দরকার, তোমরা একটু সাপোর্ট করছো না, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু তোমরা লাইক করছো না। লাইক প্লিজ করো, লাইক। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, কমেন্টস করতে একদম ভুলো না। সো ফ্রেন্ডস, তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কাছে আমি ছোটো ছোটো ভিডিও সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করি, আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, সাবস্ক্রাইব করে দিও যারা লাস্ট সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, লাইক কমেন্ট করে দিও। অ্যান্ড আজকের জন্যে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।